আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি তৈরি করে দেখাবো খুবই নতুন স্বাদের একটি পরোটা রেসিপি। আজকে আমি তৈরি করে দেখাবো কম্বল পরোটা। এই পরোটাটা খাওয়ার পর আপনারা দুনিয়ার সব পরোটার কথা ভুলে যাবেন। এই পরোটার পুরুত্ব হবে 1 থেকে 1.5 ইঞ্চি মোটা। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি পরোটা তৈরি করার জন্য। সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। পরোটা তৈরি করার জন্য একটা মিক্সিং বোল নিয়েছি আর এখানে নিয়েছি কুসুম গরম দুধ। আমি 1 কাপ দুধ নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, তারপর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ ইস্ট। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে এখন আমি একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি রেস্টে দেব 3 মিনিটের জন্য। 3 মিনিট পর ফিরে এসে দেখাবো। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, তারপর 3 মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি। দেখেন এখন কিন্তু অনেকটাই অ্যাক্টিভ হয়ে গেছে। যেহেতু আমি অ্যাক্টিভ ইস্ট দিয়েছি তার জন্য আমি 3 মিনিট রেস্টে রেখেছিলাম। এখন আমি নেড়েচেড়ে এখানে আমি অ্যাড করে দিব ময়দা। আমি এখানে মেজারমেন্ট কাপ দিয়ে 3 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। দেওয়া হয়ে গেলে তারপর আমি নেড়েচেড়ে দুধের সাথে মিশিয়ে নিব। প্রথমে আমি একটা চামচের সাহায্যে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর আমি হাতের সাহায্যে কাজটা করে নিব। তো দেখেন এখন কিন্তু অনেকটাই মিশানো হয়ে গেছে। এখন আমি এখানে ভেঙে দিব একটা ডিম। আমি একটা নর্মাল রুম টেম্পারেচার ডিম নিয়েছি, ডিমটা ফেটিয়ে নিয়েছি, নিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে এখন আমি হাত দিয়ে ভালোভাবে ডিম আর ডোটাকে মিশিয়ে নেব। দেখেন, আর এই ডোটা কিন্তু একেবারে শক্ত হবে না, একটু নরম টাইপের ডো হবে। ময়দার সাথে ডিমটা অ্যাড করা হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দিব রান্নার সাদা তেল। আপনারা চাইলে এখানে ঘি দিতে পারেন অথবা বাটারও দিতে পারেন। আমি তেল দিয়ে তারপর ভালোভাবে ডোটাকে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি একটা গোল শেপ দিয়ে দিব। তো দেখেন আমি কিভাবে মিশাচ্ছি। তো আমার মিশানো হয়ে গেছে। এখন আমি 2 হাতে তালুতে নিয়ে একটা গোল সুন্দর একটা বল আকারে করে নিব। বোলের মতো করে আমি এই মিক্সিং বোলে রেখে তারপর রেস্টে রাখবো 10 মিনিটের জন্য। হাতে গোনা 10 মিনিট রেস্টে রেখে তারপর আমি ফিরে এসে দেখাবো ডোটা কতটা ফুলে গেছে। তো আমি রেখে দিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। অবশ্যই গরম জায়গায় রাখার চেষ্টা করবেন, এতে করে ফুলবে ভালো। আপনারা চাইলে চুলার কাছে রাখতে পারেন অথবা রোদে অথবা গরম পানির ভাপেও রাখতে পারেন। আমি 10 মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি 10 মিনিট পর কতটা ফুলে গেছে। 10 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি, তুলে তারপর দেখাচ্ছি ভিতরে কতটুকু বাতাস আছে। এটাকে হাত দিয়ে চেপে চেপে বের করে দিতে হবে। বের করা হয়ে গেলে এখন আমি এটাকে তুলে একটা বোর্ডের উপর রেখে দেব। অবশ্যই বোর্ডটাকে ক্লিন করে নিতে হবে আর কিছুটা ময়দা ছড়িয়ে নিতে হবে। এখন আমি আবারও হাত দিয়ে ডলে ডলে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি যে কয়টা পরোটা তৈরি করব আমি সে কটা পরোটার শেপ দিয়ে দিব। তার আগে 2 হাত দিয়ে ভালোভাবে ডলে নিচ্ছি। আমি যেহেতু কম্বল পরোটা তৈরি করব তার জন্য এই লিচিগুলো অনেক বড় বড় করছি। আমি এখানে 4টা পরোটা তৈরি করব। তারপর আমি গোল গোল করে নিচ্ছি। দেখেন আমি কিভাবে করে নিচ্ছি, একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন। গোল করা হয়ে গেলে আমি এইটাকে পরোটা তৈরি করে নেব। দেখেন গোল করা হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে চেপে চেপে সুন্দরভাবে একটা পরোটা তৈরি করে নিচ্ছি। একটা বেলনার সাহায্যে রুটি বেলার মতো পরোটাটা তৈরি করে নেব। প্রথমে আমি পরোটার রুটিটাকে অনেক বড় করব। করার পর তারপর আমি যখন ভাঁজ করব তখন পরোটাটা মিডিয়াম আকারে হবে। আর রুটিটা বেলা হয়ে গেছে। এখন আমি এড করে দিব এখানে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দেওয়া হয়ে গেলে 2 চামচ চিনি দিয়ে দিব। এই গুঁড়ো দুধ আর চিনিটা দেওয়ার কারণে উপরে একদম নরম তুলতুলে একটা পরোটা থাকবে আর ভিতরে ক্রিমের মতো ভরপুর একটা নতুন স্বাদের পরোটা হবে। তো দেখেন আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা দেওয়া হয়ে গেলে আবার আমি ছড়িয়ে নেব। ছড়িয়ে নেওয়া হয়ে গেলে 2 সাইড থেকে আমি ভাঁজ করে নেব। দেখেন আমি কিভাবে ভাঁজ করে নিচ্ছি। তো এভাবে ভাঁজ করে নিয়ে একটু চেপে চেপে মুখগুলোকে লাগিয়ে নিতে হবে। তারপর এপাশ ওপাশ থেকে আবারও ভাঁজ দিয়ে দিচ্ছি। দেখেন আমি একটু দেখে নিলেই বুঝতে পারবেন আমি কিভাবে পরোটাটা তৈরি করে নিচ্ছি। তো এখন আমি একটা বেলনার সাহায্যে বেলে আবারও পরোটার শেপটা একটু বড় করে নেব। তো এভাবে বেলে নিচ্ছি প্রথমে, তারপর এপাশ থেকে আবারও বেলে নিব। বেলা হয়ে গেছে।
এই পাশে আমি আবারও একটু বেলে নিচ্ছি, বেলে তারপর লম্বা করে নিচ্ছি, লম্বা করে পরোটাটাকে সুন্দর একটা শেপ দিয়ে দিচ্ছি। এখন আমি এই সাইড থেকে আরও একটু বেলে তারপর মোটা করে নিচ্ছি। তো পরোটাটা হয়ে গেছে। এখন আমি এভাবে সবগুলো পরোটা বানিয়ে ভাজার জন্য চুলায় চলে আসলাম। চুলায় একটা পেন বসিয়ে দিয়েছি আর পেনটা হালকা আঁচে গরম করে নিয়েছি। তারপর আমি পরোটাটাকে প্রথম তেল ছাড়া 1 মিনিটের মতো ভেজে নেব। আর পরোটাটা দেখে বুঝতে পারছেন আমি পরোটাটা কতটা মোটা রেখেছিলাম, ঠিক সেইভাবে আপনারাও বানিয়ে নেবেন। এটা হচ্ছে কম্বল পরোটা, যেহেতু তার জন্য একটু মোটা করে বানিয়ে নিতে হবে। দেখেন আমি যখন 1 মিনিটের জন্য ভেজে নিচ্ছি তখনই কিন্তু একদম ফুলে কম্বলের মতো হয়ে গেছে। তো এপাশ ওপাশ হালকা লাল করে ভাজার পর আমি তারপর তেল দিয়ে আরও 1 মিনিটের মতো ভেজে তারপরে নামিয়ে নিব। দেখেন এখন কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করে দিব রান্নার সাদা তেলটা। আপনারা চাইলে বাটার দিয়েও ভেজে নিতে পারেন অথবা ঘি দিয়ে। তো এভাবে দেওয়ার পর একটু চামচের সাহায্যে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এখন দেখেন পরোটাটা 1 ইঞ্চির মতো মোটা হয়ে গেছে। আমি আরও কিছুক্ষণ ভাজলে 1.5 ইঞ্চির মতো মোটা হয়ে যাবে। এটা কিন্তু শক্ত না, একদমই কম্বলের মতো নরম একটা পরোটা হবে। তো এই পরোটাটা বড়দের চেয়ে বাচ্চারা যদি একবার খেয়ে ফেলে তাহলে কিন্তু এই পরোটার কথা কোনো দিনও ভুলবে না, আমি এটাকে গ্যারান্টি দিয়ে বলছি। দেখেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। আর কালার চলে আসার কারণে অনেকটাই সুন্দর লাগছে। এর পাশ ওপাশ করে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এই পরোটাটা আপনারা চাইলে সকালে অথবা বিকালে বা মেহমান আসলেও যদি তৈরি করে দেন তাহলে খেয়ে কিন্তু অনেক প্রশংসা করবে। আজকে এই নতুন পরোটাটা আপনারা চাইলে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আর এই পরোটাটা সকালে তৈরি করে সারাদিন সংরক্ষণ করে রাখতে পারবেন, একটুও শক্ত হবে না, একদম নরম তুলতুলে থাকবে। দেখেন পরোটাটা ভাজা হয়ে গেছে। একইভাবে সবগুলো পরোটা ভাজার পর আমি সবগুলো পরোটা দেখানোর জন্য ফিরে আসছি। তো আমি তুলে নিচ্ছি, তারপর সবগুলো পরোটা নিয়ে চলে এসেছি। দেখেন পরোটাগুলো একদমই গরম, হাতে ধরা যাচ্ছে না, অনেকটা গরম। তো দেখেন পরোটা ধরাতেই বুঝতে পারছেন পরোটাটা কতটা নরম হয়েছে। যখন একটু ছিঁড়ে দেখাবো তখন বুঝতে পারবেন হাতের ছোঁয়ায় ছিঁড়ে যাবে। তো অনেকটা গরমের কারণে আমি ভাঁজ করে দেখাতে পারছি না, তারপরেও আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি কেমন হয়েছে। আমি ছিঁড়ে দেখাতে দেখাতে বলবো, যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখেন হাত দিয়ে ধরার আগে ছিঁড়ে যাচ্ছে, কতটা সুন্দর হয়েছে। এভাবে আপনারা চাইলে বাড়িতে কম্বল পরোটা তৈরি করে খেতেই পারেন, একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আমার রেসিপিটি কেমন হয়েছিল। আমি আরও কিছুটা ছিঁড়ে দেখাচ্ছি। দেখেন হাত দিয়ে ধরার সাথে সাথে একদম ছিঁড়ে যাচ্ছে। আর ভিতরে কিন্তু অনেকটা ক্রিমে ভরপুর, যখন আমরা গুঁড়া দুধ দিয়েছি আর চিনি দিয়েছি তার মানে বুঝতেই পারছেন মিষ্টি এবং নরম তুলতুলে একটা পরোটা হয়েছে। বাচ্চাদের জন্য এই পরোটাটা তৈরি করে নিতে পারেন, তারা খেয়ে কিন্তু অনেক অনেক পছন্দ করবে, অনেক অনেক ভালো লাগবে। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।